আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে সকালের নাস্তা করলাম পরোটা, চা, ডিম পোস্ট আর মাহিরার জন্য ছিল খিচুড়ি। বাই দ্য ওয়ে, আমাদের সাথে কিন্তু আমার আম্মুও আছে। তারপরে আমরা রেডি হয়ে গেলাম, কারণ আজকে দুটো জায়গায় যাব। প্রথমত হচ্ছে আমার খালাতো বোনের বাসায় আমাদের আজকে ইনভাইট ছিল। দেন সেখান থেকে আমরা যাব নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কে একটু ঘোরাফেরা করতে, কারণ ঈদের পর তো আর ঘোরাফেরা করা হয়নি। তো সেখানে একটু ঘুরতে যাব। তো এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেলাম। আর আমার ময়না পাখিটাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই যে আমি সবার সাথে একটু ভিডিও করে নিলাম। এবার হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আজান দিচ্ছে, মানে দুপুরের জোহরের আজান দিচ্ছে। আর আমরা এখন বের হচ্ছি। আশা ছিল আম্মু আর আমি একটু আগে যাব, কারণ আমি আমার খালাতো বোনের বাসায় অনেক আগে গিয়েছিলাম। তখন সম্ভবত আমি ক্লাস 9-এ পড়ি। আর মাহিরার বাবা কিন্তু এই প্রথমবারের মতো যাচ্ছে। ভেবেছিলাম আম্মু আর আমি একটু আগে যাব, কারণ সেখানে যেহেতু দুপুরে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আবার যেহেতু চৌরঙ্গি পার্কে চলে যাব, সেজন্য একটু আগে যেতে চেয়েছিলাম। বাট মাহিরার বাবা কিছুতেই যেতে দিচ্ছে না। সে নাকি তার সাথেই আমাদের নিয়ে যাবে। সে কারণে একটু লেট হয়ে গেল। তো এই যে আমরা অটোতে চড়ে গেলাম। আর আমরা কিন্তু দোকান থেকে চিপস, জুস এগুলো নিয়ে নিলাম। দেন হচ্ছে একটু অটো থামিয়ে মাহিরার বাবা গেল দই আর মিষ্টি নিয়ে আসতে। আর ওখানে যাওয়ার পরে, আমার বোনের বাসায় যাওয়ার পরে কিন্তু আর ভিডিও করা হয়নি। আমার আসলে ভিডিও করাটা হচ্ছে একটা শখ, যার কারণে আমি কোথাও গেলে না আমার ভিডিও করতে একদমই আনইজি ফিল হয়, কিংবা আমার বাসায় কেউ আসলেও ভিডিও করতে আমার কাছে আনইজি ফিল হয়। কিছু দূর যাওয়ার পরে আবার অটো থামানো হলো, কারণ এখন নেওয়া হবে পান এবং জর্দা। মাহিরার বাবা যেহেতু প্রথমবারের মতো যাচ্ছে, আর আমার বড় বোনের বাসায়, সেই কারণে কিন্তু পান জর্দা নিতে হবে, যেহেতু সে বোন জামাই। তো এই যে আমরা আবার চলে যাচ্ছি। তো এখন আমরা তাদের বাসার কাছাকাছি চলে এসেছি। কিন্তু আমি যেহেতু অনেক ছোটবেলায় গিয়েছি, আমার আম্মু বেশ অনেকদিন আগে গিয়েছিল, যার কারণে আমরা বাসাটা ভুলে গিয়েছি। তাই আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এর ভিতরে আমার বোনের আবার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম। তো এই যে আমরা চলে এসেছি এ বাসাতে। আর এ বাসাতে আমরা কিন্তু আর ভিডিও করিনি। ওই যে বললাম, আমার কারো বাসায় গিয়ে ভিডিও করতে আনইজি ফিল হয়। অথচ সবাই কিন্তু জানে আমি ভিডিও করি, তারপরেও কেন জানি আমার কাছে আনইজি ফিল হয়। যদি আমার এটা প্রফেশনাল ভাবে ভিডিও করানো হতো, তাহলে কিন্তু এই ফিলটা আমার হতো না। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা আবার রেডি হয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কে। খাওয়া দাওয়ার পরে আমরা একটুও রেস্ট করতে পারিনি, কারণ মাহিরা প্রচন্ড দুষ্টামি করতেছিল। মাহিরা যে কতটা চঞ্চল সেটা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। তো মাহিরাকে নিয়ে আর পারছিলাম না। আর তাছাড়াও পার্কে যেহেতু যাব, সেখান থেকে আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে বাসায়। আর দেখেন, অটোতে ওঠার সাথে সাথে মাহিরা ঘুমিয়ে গিয়েছে, কারণ ওই বাসাতে মাহিরা অনেক দুষ্টামি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এই তো আমরা পার্কে চলে আসলাম। এখন আমরা টিকিট কাটবো। আর মাহিরা কিন্তু এখনো ঘুমে। আমরা পার্কে ঢোকার অনেকক্ষণ পর্যন্ত মাহিরা ঘুমেছিল। আমরা মাহিরাকে তুলছিলাম না, আর ঘুরে ঘুরেও কিছু দেখছিলাম না, কারণ আমরা মাহিরার জন্য ওয়েট করতেছিলাম। বাই দ্য ওয়ে, এই চৌরঙ্গি পার্কে কিন্তু আমি এই দ্বিতীয়বারের মতো এসেছি। প্রথমবার যখন এসেছিলাম, তখন আমাদের বিয়ের বয়স মেবি 3 থেকে 4 বছর ছিল, আর তখন কিন্তু মাহিরা ছিল না। তো বেশ কয়েক বছর পর আবার চলে আসলাম। যদিও এখানে আসার প্ল্যান আমার ছিল না, মাহিরার বাবারই ছিল। মাহিরার বাবা হঠাৎ করেই বলল, যেহেতু আমাদের ইনভাইট আছে সেটা আমরা জানি, মাহিরার বাবা বলল যে ওখান থেকে আমরা ঘুরতে যাব। তো এই যে মাহিরা এখনো ঘুমাচ্ছে, তাই আমরা একটু রেস্ট করছি, কারণ মাহিরাকে ছাড়া তো আর এখন কিছু ভালো লাগে না। যেহেতু মাহিরা এখন মাশাআল্লাহ সবকিছু বোঝে। ও যদি ছোট থাকতো তাহলে দেখা যেত যে আমরা আমাদের মতো এনজয় করতাম। বাট ওর জন্যই এখানে আসা, আমাদের জন্য তো অবশ্যই। আর বাট ও এনজয় করতে পারবে না, এগুলো দেখতে পারবে না, সেটা তার আমাদের মা বাবা হিসেবে আমাদের মনটা মানছে না। যাই হোক, আমরা এখন হচ্ছে এই রাইডটায় উঠবো। এটার নামটা আমার ঠিক মনে নাই। এই রাইডে মাহিরার বাবা আর আমি কিন্তু ওইবারেও উঠেছিলাম। ওইবারে আমরা প্যাকেজ নিয়েছিলাম
সবগুলোতে উঠেছিলাম। তখন তো মাহিরা ছিল না, বাট এখন আমরা প্যাকেজ নেব না, কারণ সব রাইডে কিন্তু মাহিরাকে নিয়ে ওঠা যাবে না। আর মাহিরাকে আমার আম্মুর কাছে রেখেও আমরা উঠতে পারবো না, তো সেই জন্য আর প্যাকেজ নেইনি। তাছাড়াও আম্মুও কিন্তু এই রাইড গুলোতে উঠতে চাচ্ছিল না, সে বলছিল আমার ভয় লাগে। কিন্তু আমরা অনেক বুঝিয়ে বললাম যে মাহিরাকে নিয়ে আমরা রিক্সের কোনো রাইডে উঠবো না, কারণ মাহিরা ভয় পাবে। তাই আমরা এমন রাইড গুলোতেই উঠবো যেগুলোতে মাহিরা ভয় পাবে না। আর মাহিরা যদি ভয় না পায় তাহলে আম্মুর ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই যে এখন আমরা এই রাইডটাতে উঠে যাব। আর আমার আম্মু কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল, বাট যখন এটা চলছিল তখন আর ভয় পাচ্ছে না, কারণ এটার ভিতরে কোনো ফিলই হয় না। আর এই রাইডটা খুবই মজবুত অন্যান্য রাইড গুলোর চেয়ে, মানে অন্যান্য জায়গার রাইড গুলোর চেয়ে এই জায়গার রাইড গুলো অনেক মজবুত। তো দেখেন আমরা কতটা উঁচুতে উঠে গিয়েছি। ওঠার পরে যখন আমরা নিচের সবকিছু দেখছিলাম তখন একটু ভয় লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে পড়ে গেলে আর আমাদের খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, অনেক উপরে একদম টপে যখন উঠলাম তখনই আমি এই ভিডিও গুলো করলাম। তো এই যে আমরা কিন্তু প্রায় এখন কাছাকাছি চলে এসেছি, এখন আমরা এখান থেকে নেমে যাব। আর আমরা মাত্র দুটো রাইডেই উঠেছিলাম, এই একটা রাইডে উঠেছিলাম, দেন আমরা আরেকটা ট্রেনে উঠেছিলাম। সেটাও কিন্তু অন্য জায়গায় আমরা যেখানে গিয়ে উঠেছিলাম, যেমন 10 পাইপ, সেখানের ওই ট্রেনটাতে কিন্তু মাহিরা ভয় পায়নি, যার কারণে আমরা এই ট্রেনটাতে উঠি। কিন্তু এই রোলার কোস্টারটায় উঠি। আর এই রোলার কোস্টারটা কিন্তু একটু মানে 10 পাইপের ট্রেনটা হচ্ছে একটু অন্যরকম ছিল। এখানে মাহিরা জাস্ট একটু ভয় পেয়ে গিয়েছিল, একদমই সামথিং। তো মাহিরার বাবা মাহিরাকে কথা কাটিয়ে কাটিয়ে মানে অন্যমনস্ক করে রেখেছিল। আর আমার আম্মু দেখুন পিছনে বসেছে। মাহিরার বাবার আর আমার এখানে বসতে খুব কষ্ট হচ্ছিল, কারণ জায়গাটা আসলে একটু চিপা। আর 10 পাইপের রেলের যে জায়গাটা, সেখানে আমরা দুইজন কিন্তু খুব ইজি ভাবে বসতে পারি। চৌরঙ্গি পার্কের রাইড গুলো আমার কাছে বেশি ভালো লাগে। এখানের রাইড গুলোতে খুব ভালো প্রোটেকশন আছে। যেমন এই ট্রেনটাতে কিন্তু এই রোলার কোস্টারটাই কিন্তু এই যে এসএসসি এর কিন্তু একটা পাইপ দেয়া আছে, যার কারণে কিন্তু পড়ে যাওয়ার কোনো ভাবেই চান্স থাকে না। তো এই যে আমরা ওখান থেকেও নেমে গেলাম। আমার আম্মু এটাতে উঠে ভয় পেয়েছে, আম্মু বলল যে আমি আর কিছুতেই উঠবো না। আর এমনিতেও এখানে আমরা আর কোনো কিছুতেই উঠবো না। আর আজকে এত গরম লাগছিল, আর একটুও বাতাস ছিল না। যেহেতু আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারিনি, তাই আমার খুব বিরক্ত লাগছিল। বাই দ্য ওয়ে, মাহিরা কিন্তু একটা মেরুন কালারের ড্রেস পরে গিয়েছিল যাওয়ার সময়, আর আসার সময় কমফোর্টেবলের জন্য এই ড্রেসটা পরিয়ে নিয়ে আসি। আর এখানে আসার পর একদমই বাতাস লাগছিল না, তাই আমি মিনি ফ্যানটা সব জায়গায় ক্যারি করি। যেহেতু মাহিরা আছে, আমরা যেমন তেমন, আমার মাটার কষ্ট হবে সেটা তার আমরা সহ্য করতে পারবো না। সেই কারণে মিনি ফ্যানটা আমি সব সময় আমার সাথে ক্যারি করি গরমের দিনে। তো সেটা দিয়েই মাহিরাকে বাতাস দেওয়া হচ্ছিল, আর আমার আম্মুও বাতাস খাচ্ছিল। তো যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি। আর এই ব্যাগটা এখানে আমরা যাওয়ার সময় রেখে গিয়েছিলাম, সেটাই এখন নিয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হওয়ার পরে আমার খুব তৃষ্ণা লেগেছিল। তো সেই কারণে মাহিরার বাবা আমাকে একটা পানি আর একটা মিরিন্ডা কিনে দেয়। আর আখের রস খেয়েছিল আবার আমার আম্মু। আমারও আখের রস খুব পছন্দের, কিন্তু আজকে আমি আমার মাস্কটা হিজাবের ভিতর দিয়ে লাগিয়েছিলাম, যার কারণে আমি আর আখের রসটা খেতে পাইনি। তো এই যে এবার হচ্ছে আমরা অটোতে আবার উঠে গেলাম, কারণ আমরা এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সারাদিনই আমরা ঘোরাফেরার ভিতরেই ছিলাম, একদম আসরের পরে আমরা বাসায় এসেছি। আমার আম্মুর মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, আম্মু বলেছিল। তো যাই হোক, কালকে আবার আমাদের ইনভাইট আছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।